গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে সকালবেলা হাঁটতে বেরিয়ে রাস্তার ধারে এই ফুলটা দেখতে পেলাম। দেখুন কি সুন্দর লাগছে না? ছোটোবেলা থেকেই দেখি রাস্তার ধারে এই সময়টা এই ফুলটা হয়। এটার কোনো স্পেশাল গন্ধ থাকে না, তবে হয়ও প্রচুর। আর এদিকে তো চাষবাস হয়েছে, জমি পুরো চারিদিকে সবুজ, আর তার ধারে এই ধরনের ফুলগুলো আছে, কি সুন্দর দেখতে লাগছে। ছোটোবেলায় এই কুড়িগুলোকে নিয়ে জলে ফেলে দিলে কেমন চরকির মতো ঘুরতে থাকতো। এবার বাড়ির দিকে যাই। বাড়ি এসে শুরু করেছিলাম পড়াশুনো। এই বছরের ফেব্রুয়ারির পর থেকেই যেন একেবারে পরীক্ষার মরশুম শুরু হয়ে যায়। আজকে আবার 29শে ফেব্রুয়ারি। এই বছরটা যেহেতু লিপ ইয়ার, ওই জন্যই তাও এই দিনটা ক্যালেন্ডারে দেখা যাচ্ছে। ভাবুন তো, আজকে যাদের জন্মদিন তারা কেমন 4 বছর অন্তর সেলিব্রেট করে। এরপরে চলে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য। আজকে একটু ওটসের খিচুড়ি বানিয়েছিলাম। এদিকে না হঠাৎ করেই ঠান্ডাটা কমে গেল, তারপরে আবার বৃষ্টি হলো, যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখন দেখছি আবার গরম পড়ে গেছে, মানে বসন্তের হাবভাবই নেই। এই বছর দোল খেলার সময় বেশ ভালো করে ভেজা যাবে, কোনো সমস্যাই হবে না, যা গরম। এইবারে আমি যে স্টাডি টেবিলটা কিনেছিলাম, ওইটার খামটা না অনেকটাই বড় ছিল। ওইটা ফেলে দিতে বেশ খারাপই লাগছিল আমার। তাই ভাবলাম যে ঘর সাজানোর জন্য যদি কিছু বানানো যায়। ওই জন্য ইউটিউব ঘেঁটে একটা বাটারফ্লাই দেখেছিলাম, ভাবলাম ওটাই বানাবো। ওই জন্য কালার কার্ডবোর্ড নিয়ে বসে পড়লাম। এরপরে এইটা আমি বানাবো চাল দিয়ে। আসলে এই চালটা না ভালো চাল নয়, আপনি যদি ট্রাই করেন নিশ্চয়ই খারাপ চালেই করবেন, ভালো চালটা নষ্ট করবেন না। আসলে চালটা নষ্ট হয়ে যাওয়ার জন্য মা কিছুটা গরুকে দিয়েছিল, আর খানিকটা মতো ছিল। আমার যে ওইখান থেকে আমাকে খানিকটা দাও, তাহলে আমি ওইটা দিয়ে কিছু বানিয়ে দেখি। মা বলেছে ঠিক আছে নিচ্ছিস নে, কিন্তু নষ্ট করবি না। আমি বলি আচ্ছা ঠিক আছে। এরপরে চালটা পুরোপুরি বোর্ডের উপরে চিটিয়ে দিয়ে প্রথমে ভাবলাম যে একটু কালার করে দেখি কালারটা আসছে কি না। তারপরে দেখি যে এটা ঠিকঠাক করে শুকায়নি বলে না চালটা ধীরে ধীরে উঠে চলে আসছিলো। আমি ভাবি যে না, রেখে দিই, 2-3 দিন রোদে দিই আর একটু হাওয়া দিই, তারপরে এটা যখন শুকিয়ে যাবে এরপরে কালার করে দেখব। এরপরে চলে এলাম স্নান টান করে। আমি শুধু ভাবছি যে এটা আমার সমস্যা নাকি সবার সমস্যা। এমন চুল পড়ছে, মনে হচ্ছে এরপরে টাক হয়ে যাবে মাথায়। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এরপরে ল্যাপটপ খুলে কিছু কাজ করার জন্য। প্রবলেম হয়েছে, আমাদের রিসেন্ট এসএসসির ওয়েবসাইট চেঞ্জ করেছে। তো আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতেই হয়। এবার ওই ওয়েবসাইট চেঞ্জ হওয়ার জন্য আমাদেরকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হচ্ছিল। আমি লাস্ট 2 থেকে 3 দিন ধরে ট্রাই করেছি, প্রায় 10 থেকে 15 বার ট্রাই করেছি। তো 7-8 বার ট্রাইয়ের পরে আমার রেজিস্ট্রেশনটা কোনো মতে হয়েছিল, বাট আর লগ ইনটা আমি কোনোভাবেই করতে পারছি না। যতবারই করছি ততবারই দেখাচ্ছে যে এরার হচ্ছে কিছু। একই জিনিস করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি একেবারে, কবে হবে জানি না। এরপরে দেখি কাকু নিচ থেকে ডাক দিচ্ছে যে ফ্লিপকার্টের পার্সেল আছে। তারপরে আমি ভাবি ও বাবা, আমি তো পার্সেল অর্ডার দিয়েছিলাম, নিজেই ভুলে গেছি। সামনে যেহেতু গরম পড়েই গেল, গ্রীষ্মকাল আসছে, ওই জন্য গরমের জিনিসপত্রের উপর কেনা শুরু করেছি। ভিএলসিসির ফেস ওয়াশটা অনেকটাই এবারে ডিসকাউন্টে পেয়েছিলাম, ওই জন্যই দুটো নিয়ে নিয়েছিলাম। আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই, দেখাবে পরে কোনো একটি ব্লগে। বাই।